আজ তোমাদের সঙ্গে জন্মাষ্টমী স্পেশাল ছানার পায়েসের রেসিপি শেয়ার করছি একদম সহজভাবে। তো দেখে বুঝতেই পারছো কতটা ইয়ামি হয়েছে এই ছানার পায়েস। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। তার জন্য প্রথমে একটা কড়াইতে আমি 500 ml দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ছানা কেটে নেব। তো এই যে দুধটা ফুটে উঠেছে, এখানে আমি ছানা কাটার জন্য ভিনিগার ব্যবহার করেছি, 2 চামচ ভিনিগার। তার মধ্যে 2 চামচ জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ভিনিগার আর জলের মিশ্রণটা এইভাবে অল্প অল্প দিয়ে আমি ছানা কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু টক দই বা লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারো। তো এই যে ছানা কাটা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি ছানাটা। আর যেহেতু এর মধ্যে ভিনিগার দিয়েছি তার জন্য কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এতে করে ছানাটা যেমন ঠান্ডা হবে তার পাশাপাশি কিন্তু ভিনিগারের টক ভাবটাও দূর হয়ে যাবে। 2-3 বার জল দিয়ে ভালো করে আমি ছানাটাকে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই রেসিপির জন্য কেনা ছানারও ব্যবহার করতে পারো বা এইরকমভাবে কিন্তু সহজে বাড়িতে ছানাও তৈরি করে নিতে পারো। তো এই যে আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এখন ছানাটাকে সাইডে রেখে আরও হাফ লিটার দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই দুধটাকে আমরা রাবড়ি তৈরি করে নেব। তো দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর কালারের জন্য আমি এর মধ্যে ব্যবহার করছি কয়েকটা কেশরের পাপড়ি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আর ফ্লেভারও অ্যাড হয়। তো দুধটাই কিন্তু ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে, এতেই যা একটু টাইম লাগে। এই যে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু আমি দুধটাকে ঘন করে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করলাম 3 চামচ চিনি। মিষ্টি যতটা পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু চিনি এখানে অ্যাড করতে হবে। তবে 500 গ্রাম দুধের জন্য কিন্তু 3 চামচ একদম পারফেক্ট একটা মেজারমেন্ট। তো এই যে দুধটায় খুব ভালো করে কিন্তু আমি ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস অ্যাড করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারো। আর এইদিকে যে ছানাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা কিন্তু অল্প ঘিয়ের মধ্যে একটুখানি আমরা ভেজে নেব। এই যে খুবই হালকা করে একটুখানি সটে করে নিতে হবে ছানাটাকে। তারপর এই ছানাটা আমরা যে দুধটাকে ঘন করে রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটাকে একবার ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নেব। দুধটাই কিন্তু আমি আর বেশি ঘন করব না। এখনই গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে দেব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। নামানোর আগে শেষের মধ্যে অ্যাড করছি 1 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু এই ছানার পায়েসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ছানার পায়েসটাকে নামিয়ে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি সার্ভ করব। এই ছানার পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। তো গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি। আর এই যে আমাদের ছানার পায়েস একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস আমি একটা মাটির পাত্রে সার্ভ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। এই যে ছানার পায়েসটা আমি গার্নিশ করে নিয়েছি অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।